অপূর্ব ভূমিকা রেখেছিল। মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব যোগ্যতায় চান্স পেয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরা কারো কাছ থেকে ভিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসেনি। আমরা স্পষ্টভাবে জানতে চাই, অব্যাহতভাবে বাংলাদেশের মানুষের মধ্যে যে একতা সৃষ্টি হয়েছে, সে একতাকে বিনষ্ট করার লক্ষ্যে প্রতিনিয়ত যে বক্তব্য দিয়ে যাচ্ছে ফজলু, এই বক্তব্য কি ব্যক্তি ফজলুর নাকি বিএনপি দলের? আমরা স্পষ্টভাবে বিএনপির দলীয় অবস্থান জানতে চাই। আমরা আরো স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ একটি সম্প্রীতির সুন্দর উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। এই সম্প্রীতিকে আমাদের বজায় রাখতে হবে এবং তার এই হীরো বক্তব্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত সময়ের মধ্যে বিএনপির প্রতি আমাদের আহ্বান, অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা আপনাদের দলীয় ফজলুকে মেন্টাল ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসুন। বাংলাদেশের মানুষের একতা বিনষ্টকারী একের পর এক যে বক্তব্য দিয়ে যাচ্ছে, এই বক্তব্য যদি দিতে থাকেন, জনগণ আপনাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আপনারা আগে আপনাদের দলীয় মানুষজনকে আপনারা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ে আসুন। বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মুহূর্তে সজাগ আছে। আপনাদের এমন হীরো বক্তব্যকে প্রত্যাখ্যান করে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সূর্য সেন হলের নবনির্বাচিত ভিপি জনাব আজিজুল হককে। প্রিয় ভাই ও বোনেরা, ফজলুর রহমান যে বক্তব্য রেখেছে, যে বিভাজন সে প্রতিষ্ঠা করতে চেয়েছে, এই বক্তব্যের বিপক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবারে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যখন হাসিনার রাজনৈতিক পতন নিশ্চিত করেছি, তখন আমরা কথা বলা শুরু করেছি যে কালচারাল আওয়ামী লীগের পতন ঘটাতে হবে। আমরা কথা বলা শুরু করেছি আওয়ামী লীগ একটি এস্টাবলিশমেন্ট রয়েছে, সেটার পতন ঘটাতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালচারাল আওয়ামী লীগের পতন ঘটানোর আগে মনস্তাত্ত্বিক আওয়ামী লীগের পতন ঘটাতে হবে। আমরা আজকে দেখতে পাচ্ছি, আমরা শুনি তারা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করেন, কিন্তু তারা স্লোগান দেন তুমি কে আমি কে, বাঙালি বাঙালি বলে। আমরা দেখতে পাই জুলাই গণঅভ্যুত্থানের পরে তারা যেই রাজনীতি করেন, কিন্তু তারা যখন কথা বলেন তখন মনে হয় না তারা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করেন। তাদের দেখে, তাদের জবানে, তাদের বক্তব্যে আমরা দেখি সাক্ষাৎ ওবায়দুল কাদের হাজির হন। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে, যাদের খুনের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ